হ্যালো বন্ধুরা, তোমাদের হয়তো মনে হচ্ছে এরকম বৃষ্টি নিয়ে আমি কোথায় যাচ্ছি। আমরা ৩ জন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। কোথায়? তোমরা তো বুঝতেই পেরে গেলে। হ্যাঁ, আমরা চলে গিয়েছিলাম কুচবিহার আর আলিপুরদুয়ারে। যেহেতু মাঝখানে কয়েকদিন ছুটি ছিল তাই শুক্রবার রাতের বেলা আমরা রওনা দিয়েছি। রাতে পৌঁছতে প্রায় 10:30 হয়ে গেছে, তাই আমরা গিয়েই হাত মুখ ধুয়ে খেতে বসে গিয়েছি। দারুণ রান্না হয়েছিল, দিদির শাশুড়ি মানে মাসি রান্না করেছিল। তো রাতেটা এইভাবেই কাটলো। পরদিন সকালবেলা মানে শনিবার দিন আমরা চলে গেলাম অর্ণবের সাথে একটু ঘোরাঘুরি করতে। অর্ণব আমাদের ফুচকা খাওয়ালো, আর ও কি না খেয়ে থাকে, ও চলে গেল মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে যাওয়ার কিছু কারণও আছে, যেহেতু আগের দিন রাতে কোনো মিষ্টি আনতে পারিনি, তাই দিদিদের জন্য মিষ্টি নিয়ে এনেছিলাম। মিষ্টি দিদিরা তো ভালো খায় না, কিন্তু মাসি তো ভালো খায়, মানে দিদির শাশুড়ি, তাই মাসির জন্য নিয়ে গেলাম। আর দেখো এখানে একজন কি হাপুত হুপুত করে মিষ্টি খাচ্ছে। দিদি মানিকে শাড়ি দিয়েছিল, মানিও সেটা দেখছিল, বলল হ্যাঁ কালারটা পছন্দ হয়েছে এবং অফিসে অবশ্যই পরবে। তারপর আমি ভাত টাত খেয়ে নিলাম একটা পান। উফ, পান খেতে যা ভালো লাগে না, জেনারেলি আমি পান খাই না, কিন্তু দিদিদের বাড়িতে গেলে 3 বেলা 4 বেলা পান খাই। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে রাজবাড়ির উদ্দেশ্যে। মানি এর আগে গেছিল অনেক দিন আগে, কিন্তু মানে এবার ভাবলাম নিয়ে যাই। যাওয়ার সময় পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছিল, কারণ ভেতরটায় অনেকটাই হাঁটতে হয়। তো যাই হোক, রাজবাড়ি ঘুরে আমরা চলে গেলাম সাগরদিঘিতে। সেখানে কিছুক্ষণ বসে মানিকে বললাম কী খাবে, মানি বলল চাট। তো মানির জন্য চাট নিয়ে এলাম। চাট টাট খেয়ে আমরা চলে গেলাম, মানে যেহেতু পায়ে প্রচণ্ড ব্যথা তাই আমাদের টোটো ছাড়া গতি ছিল না। তারপর বসে পড়লাম জাট সিনেমা দেখতে। সত্যি বলছি, সিনেমাটা খুব 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 ভালো। সবাই মিলে আমরা এনজয় করলাম। হলে দেখতে যাওয়ার কথা ছিল বটে, কিন্তু হলে যখন আমরা সিনেমা দেখবো ভেবেছিলাম 9:10 রাত্রি, তখন সিনেমার দেখার মতো মানে টিকিটই ছিল না। তো যাই হোক, আমরা সিনেমা দেখে রাতে ঘুমিয়ে পড়লাম। পরদিন মানে রোববার দিন সকালবেলা খাওয়া দাওয়া করে দিদিদের বাড়ি থেকে গেলাম রোজিদের বাড়িতে। রোজি ওর বাড়িতে এসেছে, মানে শ্বশুর বাড়িতে এসেছে। তো স্বাভাবিকভাবে ওর সাথে দেখা করতে আমার কোনো অসুবিধা হয়নি। ওদের সঙ্গে দেখা টাকা করে আমরা দুপুরবেলা চলে গেলাম খাওয়া দাওয়া করে আলিপুরদুয়ারে। ওই দেখো মাসি টাটা দিচ্ছে। সত্যি বলছি, যাওয়ার সময় মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, আলিপুরদুয়ারে আমরা যখন পৌঁছলাম তখন সোজা চলে গেলাম দোকানে। বিকাল হয়ে গেছিলো। প্রথমে চলে গেলাম কাকার দোকানে, মানে সায়নদের দোকানে। তারপরে গেলাম আমাদের দোকানে। যেহেতু পয়লা বৈশাখের 2 দিন আগে, তাই টুকটাক কাস্টমার ছিল। আর এই হলো আমাদের গুটু, মানে আমাদের সকলের প্রিয় গুটু। বন্ধুরা, আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, আর চৈত্র মাসের শেষ দিনে তো কারোর বাড়িতে কেউ থাকে না, তাই আজকে আমরা শিলিগুড়িতে চলে যাচ্ছি। আর আজকে সকালবেলা স্নান টান হয়ে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন কি খাবো দেখো, এই হচ্ছে নিম পাতা, এটার সাথে হচ্ছে একটু গুড় আর একটু হলুদ, এই দুটো মিশিয়ে আমি খেয়ে নেব। তো ওটা খাওয়া হয়ে গেছে, আর ঠাকুর পুজো এতক্ষণ দিলাম বলে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দই আর চিড়া খেয়ে নিলাম। আর পেছনে যেটা দেখতে পাচ্ছ, এটা আমার সাথে চলে যাবে শিলিগুড়ি। এটা ভাই আমাকে এঁকে দিয়েছিল, তো এটা আমি বাড়িতে লাগাবো। কেমন বলো তো? দাঁড়াও সামনে থেকে দেখাই। এই হচ্ছে আমি আজকে দই, চিড়া, খই আর মুড়ি 3টা মেখে খাবো। দারুণ খেতে। তারপরে আমি মানিকে নিয়ে 2 ঘরেই গেলাম, কারণ মানির মানে ওই ঘরে যাওয়া হয়নি আগের দিন রাতে। তো সবার ঘরে মানি মিষ্টি নিয়ে গেল, যেহেতু প্রায় আমার বিয়ের পরে প্রথম মানির যাওয়া। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় বাড়ি চলে এলাম, মানে শিলিগুড়িতে। বিশ্বাস করো, এই 3 দিনের জার্নি মনে রাখার মতো, খুব মজা হয়েছে। আর মানি প্রথম বিয়ের পরে আমাদের বাড়িতে গেল। তো চলো আজকে এখানেই রাখছি, প্রত্যেকে ভালো থেকো।